বন্ধুরা, আজ আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকেও একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো আমি যা রান্না করব সব কিছুই আমার কাটা ধোয়া রেডি। দেখুন, কিছু আলু, বেগুন আর উচ্ছে আমি কেটে নিয়েছি। সবই ছোট ছোট করে কেটেছি। তো আলু পটলের একটা রেসিপি হবে, সেটাও কেটে নিয়েছি। তবে আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আপনারা সাথে থাকুন, দেখুন, নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি বানাচ্ছি, যেটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে। আর দেখুন, আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর উচ্ছে ভাজাটা ততক্ষণ হচ্ছে, আর হতে হতে আমি মশলাটা বেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি কিছুটা সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্য পেকে গেছে। তো উচ্ছে ভাজতে ভাজতে আমি শিলপাটায় মশলাটা বেটে নিলাম। আর এদিকে আমার উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। আমি উচ্ছের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, যাতে একটু তেঁতো ভাব আসে। আর এইটা এত সুন্দর লাগে, তার উপর আবার যদি একটু ডাল থাকে বিউলির, তাতে তো একবারে খাওয়াটা জাস্ট জমে যাবে। তো দেখুন, গরমের দিনে এরকম রেসিপি আশা রাখছি প্রত্যেকেই আপনারা ভালোবাসেন, আর আমরা তো ভালোবাসি। তো দেখুন, উচ্ছেটা ভেজে নিয়েছি। এরপর বেগুন ভাজছি। বেগুনটাও দেখুন ছোট ছোট করেই কেটে নিয়েছি, খুব বড় রাখিনি। আর কেটে যে একদম কুচো কুচো করেছি তাও নয়। তো সেভাবে কেটে নিয়ে এখন বেগুনটাও লাল লাল করে ভেজে নিলাম। এরপর বেগুনটা তুলে রাখবো। তো দেখুন, বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন তুলে রাখছি। আর এইভাবেই লাল করে ভাজতে হবে। আর বেগুন তো ভাজতে ভাজতেই সিদ্ধও হয়ে যায়। এরপর বন্ধুরা দেখুন, উচ্ছে আর বেগুন দুটোই ভেজে একদম রেডি করে রেখে দিলাম একটা জায়গার মধ্যে। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, প্রায় 2 টিস্পুন। তো সর্ষের তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ব্যাস, ফোড়নটা যখন একটু মিষ্টি সেন্ট আসে, সে সময় দিয়ে দিচ্ছি আলু। আর আলুর সাইজটাও দেখুন ছোটো ছোটো করে কেটেছি, গোল গোল করে। আর দিয়ে এবার আলুটাও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। কারণ যতটা সুন্দর করে আলুটা ভেজে নেওয়া হবে, ততটাই টেস্ট ভালো হবে। দেখুন, বেশ গায়ে লালচে রং এসে গেছে। এই দেখুন, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখন এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমি গুঁড়ো হলুদ ব্যবহার করেছি। তো আপনারা বাটা হলুদও ব্যবহার করতে পারেন, বা অনেকে আবার হলুদ একটু জলে ভিজিয়েও, মানে বাটিতে যদি সেটা রেখে দেওয়া হয়, বাটা হলুদের মতোই হয়ে যায়, সেটাও করতে পারেন। তো দেখুন, ভালো করে নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিলাম। এরপর এখন দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা। খুব বেশি পরিমাণ মশলা দিইনি, খুব সামান্য পরিমাণই মশলা দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের থেকে একটু বেশি জিরের গুঁড়ো। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যে খুব যে বেশি মানে কষাবো সেটা নয়। তো দেখুন, তাহলে তো সর্ষের সেন্টটা চলেই যাবে। তো এইভাবেই কষিয়ে নিলাম। নিয়ে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য একটু বেশি করে জল দিলাম। এই যে দেখুন, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঢাকা।
3-4 মিনিট পর আমি ফিরে আসব। তা দেখুন এখন 4 মিনিট হয়েও গেছে। এসে এবার ঢাকা খুলে দেখলাম জলটা অনেকটা শুকনো হয়ে গেছে, আর আলুটাও দেখছি সিদ্ধ হয়ে গেছে। দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তা বন্ধুরা, আপনারা যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরপর জলটা অনেকটা শুকনো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম উচ্ছে, যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর বন্ধুরা, এরপর আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি, কারণ নুন ঝাল মিষ্টি এগুলো বেশ সমান সমান হলে ভালো লাগে, বেশি টেস্ট ভালো হয়। তবে আপনারা ঝাল মিষ্টি এগুলো নিজেদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিলাম ভাজা বেগুন। বেগুনটা একটু শেষের দিকেই দিলাম, কারণ বেগুনটা তো অলরেডি সেদ্ধ হয়েই আছে, আর খুব আগে থেকে দিলে বেগুন এমন গলে যাবে যে আর তার চিহ্নও খুঁজে পাওয়া যাবে না। তাই এখন বেগুনটা দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই জিনিসটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আপনাদের মতো করে রান্না করেন, কিন্তু আমার মতো করে একবার করে দেখবেন। এখন আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা রাঁধুনি, আর এখন দিয়ে দিচ্ছি মৌরি বাটা। অনেকেই আপনারা করেন, কিন্তু এইভাবে একবার করে দেখবেন। তবে আমি আরেকটু মৌরি বাটা দেবো, খুব সামান্য পরিমাণ দেওয়া হয়েছে। এই দেখুন পুরো 1 টিস্পুন মৌরি বাটা দিয়ে দিলাম। এতে কী হয়, বেশ একটা মৌরির সুন্দর সেন্ট আসবে, মিষ্টি, সেই জন্য এখন দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। চারিদিক দিয়েই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবারও নেড়ে নেব। বেশ একটু ভাজা ভাজা হলে বেশি ভালো টেস্ট হয়। তা আমি এইভাবেই এই রান্নাটা করি। আমাদের বাড়িতে সকলের এটা খুব প্রিয় রান্না, সবাই খুব ভালোবাসে। তাই এই রেসিপি যদি আপনারা একবার বানান, তো দেখবেন আপনাদের পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি বলছি, একবার আমার মতো করে আপনারা তৈরি করে অবশ্যই দেখতে পারেন। আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা, যে যেখানে আছেন, দেশে বিদেশের সকল বন্ধুদের। আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখতে ভালোবাসেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে আপনারা থাকবেন, আমিও আছি আপনাদের সাথে। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে, অথচ বেশ সুন্দর গোটা গোটাও আছে। আর এইভাবে বানিয়ে নিলাম। এরপর আমি আপনাদেরকে পরিবেশন করে একটা পাত্রে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। অপূর্ব টেস্ট হয়েছিল, মানে ভালো হয়েছিল বলেই আমি রেসিপিটা দিলাম। আপনারা এটি শুকনো ভাতেও খেতে পারেন, আবার ডাল দিয়ে মেখেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। যে খুব যে তিতো হয়েছিল তা নয়, অতটা উচ্ছে দিয়েছি তাতেও কিন্তু যে খুব তিতো হয়েছে তা নয়। ছোটরাও বাড়ির খেতে পারবে, বাড়ির প্রত্যেকেই, বড় থেকে ছোট সকলেই পছন্দ করবে এই গরমের দিনে এই রেসিপিটি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে পরিবেশন করেও দেখিয়ে দিলাম। আর কেমন লাগলো এই রেসিপিটি আপনারা নিশ্চয়ই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক আপনারা দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়।
তা বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী দিনে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।